প্রেগন্যান্সির এই বিশেষ সময়টাতে মা আর অনাগত শিশুর স্বাস্থ্য নিয়ে হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়, তাই না? আর তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটাই হলো কি খাবো। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সব জরুরি খাবারগুলো নিয়ে কথা বলি যা একটা সুস্থ গর্ভাবস্থার ভিত করে দেয়। এই কথাটা কিন্তু একদম সত্যি। প্রায় শোনা যায় যে প্রেগন্যান্সিতে দুজনের জন্য খেতে হয়, কিন্তু আসল কথাটা হলো কতটা খাওয়া হচ্ছে তার চেয়েও জরুরি হলো কি খাওয়া হচ্ছে। কারণ মায়ের প্লেটের প্রতিটা খাবারের পুষ্টিগুণ কিন্তু সরাসরি শিশুর শরীর আর মস্তিষ্কের বিকাশে কাজে লাগে। তো সবার আগে কথা বলা যাক সেই সব খাবার নিয়ে যেগুলো গর্ভের শিশুর শরীর আর মস্তিষ্কের একেবারে মূল ভিত্তিটা তৈরি করে। এগুলোকে বলতে পারেন শিশুর বেড়ে ওঠার আসল বিল্ডিং ব্লক। এই বিল্ডিং ব্লকের লিস্টে সবার ওপরে কি আছে জানেন? দুধ আর দুধ থেকে তৈরি খাবার, যেমন ধরুন দই বা পনির। এগুলোকে প্রেগন্যান্সি ডায়েটের একটা প্রধান স্তম্ভই বলা চলে। কিন্তু কেন এগুলো এত জরুরি? কারণ দুধে থাকা ক্যালসিয়াম আর প্রোটিন শিশুর হাড় আর দাঁতের একদম গোড়াটা তৈরি করে। তাই ল্যাকটোজের সমস্যা না থাকলে রোজকার ডায়েটে 1 থেকে 2 গ্লাস দুধ রাখা কিন্তু দারুণ একটা অভ্যেস হতে পারে। আমাদের পরের খাবারটা হলো ডিম। এটাকে তো একটা আস্ত সুপারফুড বলা চলে। পুষ্টির একটা অসাধারণ উৎস, যা শিশুর বিকাশের জন্য ভীষণই দরকারি। দেখুন, ডিমে প্রোটিন তো আছেই, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে কোলিন নামের একটা উপাদানে। এটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশে অসাধারণ কাজ করে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু একদম ভোলা যাবে না, ডিম সবসময় খুব ভালোভাবে রান্না করে বা সেদ্ধ করে খেতে হবে। আচ্ছা, বিল্ডিং ব্লক তো হলো, এবার শিশুর অঙ্গপ্রত্যঙ্গ আর মায়ের স্বাস্থ্যের জন্য কিছু ফাইন টিউনিংয়ের দরকার, তাই না? মানে এবার এমন কিছু খাবারের কথা বলা যাক যা থেকে শরীর জরুরি ভিটামিন আর আয়রন পায়। আর ভিটামিন আয়রনের কথা উঠলেই সবার আগে কোন খাবারের ছবিটা মাথায় আসে বলুন তো? একদম ঠিক, সবুজ শাকসবজি। পালং শাক বা ব্রোকলির মতো খাবারগুলো পুষ্টির এক্কেবারে ভাণ্ডার। এর প্রধান কারণ হলো এতে থাকা ফলিক অ্যাসিড আর আয়রন। বিশেষ করে ফলিক অ্যাসিডের কথা তো আলাদা করে বলতেই হবে। এটা বাচ্চার ব্রেন আর নার্ভাস সিস্টেম তৈরির জন্য যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। এটা জন্মগত ত্রুটি রুখতেও সাহায্য করে। সবুজ শাকসবজির পর এবার একটু রঙিন খাবারের দিকে যাওয়া যাক, মানে ফলমূল। এগুলো শুধু খেতেই ভালো তা নয়, ভিটামিন আর ফাইবারেরও দারুণ উৎস। কমলা, অ্যাপেল বা কলার মতো ফলগুলো শরীরকে ভিটামিন, ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয়। এগুলো কিন্তু শুধু বাচ্চার জন্য নয়, মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর হজম ঠিক রাখতেও খুব কাজে দেয়। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ফল যেন সবসময় তাজা আর পরিষ্কার থাকে। যারা উদ্ভিদভিত্তিক প্রোটিনের খোঁজ করছেন তাদের জন্য ডাল, ছোলা বা মুগের মতো খাবারগুলো তো একটা আশীর্বাদের মতো। এতে যেমন ভরপুর প্ল্যান্ট বেসড প্রোটিন আছে, তেমনই আছে আয়রন। এই খাবারগুলো শরীরে আয়রনের মাত্রা ঠিক রেখে শিশুর সার্বিক বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে। শরীর তো তৈরি হলো, এবার ব্রেনের বিকাশের জন্য কিছু বিশেষ খাবার দরকার, তাই না? চলুন এমন কিছু খাবারের কথা জানি যা মা ও শিশু দুজনেকেই শক্তি দেয় আর বিশেষ করে শিশুর বুদ্ধির বিকাশে সাহায্য করে। আর বুদ্ধির বিকাশের কথা বললে মাছের নাম আসবেই। বিশেষ করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস আছে এমন তেলযুক্ত মাছ। কারণটা হলো ওই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এটা সরাসরি বাচ্চার ব্রেন আর চোখের গঠন তৈরিতে সাহায্য করে, একেবারে ভিতরের কাজ যাকে বলে। আর হ্যাঁ, আবারও বলছি, মাছ কিন্তু সবসময় একেবারে ভালোভাবে রান্না করে খেতে হবে। দিনের মাঝে হঠাৎ খিদে পেলে কি খাওয়া যায়? চিপস বা ভাজা পোড়ার নয়, বরং মুঠোখানেক বাদাম, আখরোট বা চিয়া সিডের মতো স্বাস্থ্যকর খাবার হতে পারে দারুণ একটা স্ন্যাক্স। এগুলো হলো হেলদি ফ্যাটের একটা দারুণ সোর্স, শরীরকে চটজলদি এনার্জি দেয় আর অন্যান্য জরুরি পুষ্টিও যোগায়, যা শরীরকে সারা দিন সতেজ রাখতে সাহায্য করে। তো কি কি খেতে হবে তার একটা লম্বা লিস্ট হলো, কিন্তু এর পাশাপাশি কয়েকটা নিয়মও কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। মা আর শিশু সুরক্ষার জন্য এগুলো খুবই জরুরি। এখানে মাত্র 3টা সহজ নিয়ম।
1. কাঁচা বা আধসেদ্ধ খাবার একদম এড়িয়ে চলতে হবে। 2. অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া চলবে না। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি নিয়মটা হলো ডাক্তারের পরামর্শ মতো সাপ্লিমেন্ট যেমন ফলিক অ্যাসিড বা আয়রন নিয়ম করে খেতে হবে। আর হ্যাঁ, এত সব খাবারের মাঝে একটা সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে জরুরি জিনিসের কথা যেন আমরা ভুলে না যাই, সেটা হলো পানি। প্রেগন্যান্সির সময় শরীরকে হাইড্রেটেড রাখা বা পানি শূন্য হতে না দেওয়াটা ভীষণ জরুরি। পুরো আলোচনার শেষে একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে। এখানে যে তথ্যগুলো দেওয়া হলো সেগুলো একটা সাধারণ গাইডলাইন। যেহেতু প্রত্যেক গর্ভবতী মায়ের শরীর আর প্রয়োজন আলাদা, তাই নিজের জন্য সঠিক ডায়েট চার্ট বানাতে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এই তথ্যগুলো শোনার পর পরিচিত কারো কথা কি মনে পড়ছে? কেউ কি সুন্দর যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছেন? তাহলে এই জরুরি কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। সঠিক পুষ্টির তথ্যটুকু পৌঁছে দেওয়াটাও কিন্তু একটা অনেক বড় সাহায্য হয়ে উঠতে পারে।